নেট রান রেটে এগিয়ে থাকায় বিশ্বকাপের মূল পর্বে টাইগ্রেসরা। ঐক্যমত কমিশনের সাথে এনসিপির বৈঠক, নির্বাচনের আগেই সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ দাবি। ইতিহাসের সেরা নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার, আশ্বস্ত করলেন প্রধান উপদেষ্টা। এবং দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ, নির্বাচনী সংস্কার দ্রুত করার তাগিদ বিএনপির। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছে আমি রোমানা আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। নারী বিশ্বকাপে বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে হেরেও মূল পর্বে উঠল বাংলাদেশ। অন্য ম্যাচে জিতেও বাদ পড়ল ওয়েস্ট ইন্ডিজ। দিনের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে 7 উইকেটের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে হারালেও সমীকরণের মার প্যাঁচে উতরাতে না পারায় বাদ পড়ল ওয়েস্ট ইন্ডিজ। আকাশুজ্জামানের রিপোর্ট। জিতলেই নিশ্চিত মূল পর্ব, এমন সমীকরণে দিনের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে ব্যাটিং বিপর্যয়ে আয়োজক পাকিস্তানকে চ্যালেঞ্জিং টার্গেট দিতে পারেনি বাংলাদেশ। 9 উইকেট হারিয়ে 178 রান করে টাইগ্রেসরা। সর্বোচ্চ 48 রান আসে ঋতুমনির ব্যাট থেকে। এছাড়া ফাহিমা খাতুন 44 আর 24 রান করেন শারমিন আক্তার। ছোট টার্গেটে মাত্র 3 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আগেই মূল পর্ব নিশ্চিত করা পাকিস্তান। আয়োজকদের হয়ে সর্বোচ্চ 69 রান করেন ওপেনার মুনিবা আলী। হেরে বাংলাদেশ তাকিয়ে থাকে ওয়েস্ট ইন্ডিজ স্কটল্যান্ড ম্যাচের ফলাফলের দিকে। সেখানে জটিল সমীকরণ মেলাতে পারলে টিকেট মিলতে পারত দুই দলেরই। আগে ব্যাট করে 166 রান করে স্কটল্যান্ড। এতে নেট রান রেটে বাংলাদেশকে টপকিয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলে 10 ওভার 1 বলে 167 রান করতে হতো ওয়েস্ট ইন্ডিজের। সে লক্ষ্যে শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করলেও সেই পাহাড় টপকাতে পারেনি ক্যারিবিয়ান নারীরা। এতে নেট রান রেটে এগিয়ে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে বিচার ও সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ দিতে হবে বলে ঐক্যমত কমিশনের কাছে মতামত তুলে ধরেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কোনো দল বা গোষ্ঠীর কারণে সংস্কার আটকে গেলে জনগণ আবারও রাস্তায় নামবে বলেও জানান দলটির নেতারা। জাতীয় ঐক্যমত কমিশনের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তারা। তৌহিদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। রাষ্ট্র সংস্কারের জন্য মতামত নিতে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই অংশ হিসেবে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এনসিপির সাথে বৈঠক। কমিশনের 166টি সুপারিশের মধ্যে 129টি বিষয়ে একমত এনসিপি। ভিন্ন মত রয়েছে এমন প্রস্তাব নিয়ে ঐকমত্য কমিশনের সাথে টানা 6.5 ঘন্টা আলোচনা করে দলটি। বৈঠকে প্রধানমন্ত্রীর এককেন্দ্রিক ক্ষমতার ভারসাম্য, সংবিধান সংশোধনে গণভোটের ব্যবস্থা করা সহ বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন এনসিপি নেতারা। এই কথাটি এসেছিল যে আসলে দুই প্রান্তে যদি চলে যায় তাহলে আসলে কিভাবে সমঝোতাটি হবে। তো সেটার জন্য আমরা মনে করি আলোচনার কোনো বিকল্প নেই এবং আলোচনার জন্য আমরা সবসময় উন্মুক্ত। জনগণের আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেটা থেকে যদি আমরা সরে যাই বা কেউ কোনো গোষ্ঠী সরে যায় তাহলে জনগণ যে আবার রাস্তায় নামবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার বা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কীরকম হতে পারে, সেখানে প্রধান উপদেষ্টা হিসেবে কারা দায়িত্ব পালন করতে পারেন, সেই ব্যাপারে আমরা পূর্ণাঙ্গ বিস্তারিত আলাপ আলোচনা করছি। এদিকে আগামী সংসদ নির্বাচনে আইনসভা এবং গণপরিষদ নির্বাচন একসাথে চাই বলে জানিয়েছে এনসিপি। পরবর্তীতে যে নির্বাচনটি হবে ওই নির্বাচনটি একই সাথে আইনসভার নির্বাচন, একই সাথে গণপরিষদের স্ট্যাটাসটা নিয়ে যাদের প্রাথমিক কাজ হবে কনস্টিটিউশনটাকে রিরাইট করা। এর আগে সকালে বৈঠকের শুরুতে জাতির আকাঙ্ক্ষা পূরণে জাতীয় সনদ তৈরির পক্ষে মত দেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আলোচনা প্রয়োজন অব্যাহত থাকবে, কারণ আমরা চাই যে জাতির যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করতে।
নাহিদ ইসলামের নেতৃত্বে বৈঠকে এনসিপির ৮ সদস্যের প্রতিনিধি অংশ নেন। রাষ্ট্র যখন আমরা রিপাবলিক বলি, এটার সাথে অটোমেটিক ডেমোক্রেসি অনেক কিছু বিষয় একসাথে এসে যায়। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের ইতিহাসের সেরা নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার। চলতি বছর ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আনফ্রেলকে এমনটাই আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনফ্রেল প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। এশিয়ার নির্বাচনী গণতন্ত্রের অগ্রগতির কাজে নিয়োজিত নাগরিকের সমাজ সংস্থাগুলির আঞ্চলিক নেটওয়ার্ক আনফ্রেল এই অঞ্চল জুড়ে নির্বাচন পর্যবেক্ষণ, গণতান্ত্রিক সংস্কার এবং নাগরিক সম্পৃক্ততাকে সক্রিয়ভাবে সমর্থন করে আসছে। এই সময় বাংলাদেশের স্বাধীন ও নাগরিক নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ প্রচেষ্টা পুনর্গঠনের প্রতিশ্রুতি তুলে ধরে আনফ্রেল। ভারত, আমেরিকা বা চীন নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশের জনগণই, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে সময়মতো ভোট গ্রহণের দাবি বিএনপি ও সমমনা দলের নেতাদের। সংস্কারের নামে জনগণের সাথে অন্তর্বর্তী সরকার নাটক করছে বলেও অভিযোগ তাদের। আরিফিন শাওনকে সঙ্গে নিয়ে মাহিলা ইসলামের রিপোর্ট। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে এই আলোচনা সভায় যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের বিকল্প নেই মন্তব্য করে সভায় মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র চাপিয়ে দেয়া যায় না, এটি চর্চা করতে হয়। এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি আয়োজিত আলোচনায় ১/১১ পরিবেশ তৈরির অপচেষ্টা হলে রাজপথে নামবে বিএনপি, এমন হুঁশিয়ারি দেন দলটির জ্যেষ্ঠ নেতা জয়নুল আবদিন ফারুক। আবারও কোনো চক্রান্তে যদি এই মুক্তিযুদ্ধের প্রতি অবহেলা করা হয়, রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতে মুসলিম নির্যাতন ও হত্যার প্রতিবাদে নাগরিক সমাবেশে যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেন, হাসিনার মতো ফ্যাসিস্টকে আশ্রয় দেয়াই প্রমাণ করে ভারত গণতান্ত্রিক রাষ্ট্র নয়। বাংলাদেশের গণহত্যাকারী, বাংলাদেশকে বিচ্ছিন্ন করা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি শেখ হাসিনাকে জায়গা দিয়েছে। এরপর ভারত গণতান্ত্রিক রাষ্ট্র দাবি করতে পারে। এদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপিতে গণযোগদানের অনুষ্ঠানে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলে নাটক করছে। যতই সংস্কার করেন না কেন, বড় বড় রাজনৈতিক দলগুলি যদি ঐক্যমত না হয়, এই সংস্কারগুলি ডাস্টবিনে যাবে। সকালে একরকম, বিকেলে একরকম কথা না বলে বিসমিল্লাহ পড়ে অজু করে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেন, ভাষণে বলে দেন কখন নির্বাচন হবে। বিগত ৮ মাসে দেশের অর্থনৈতিক অগ্রগতি ও নতুন বিনিয়োগ নেই বলেও অভিযোগ এলডিপি চেয়ারম্যানের। ৯ মাস ক্ষমতায় আছেন। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ যেন মিছিল বা সভা সমাবেশ করতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে বলেছেন, নিরপরাধ কাউকে যেন কোনো মামলায় ফাঁসানো না হয়। দর্শক, খালিদ ইবনে মিজানের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে ধাপে ধাপে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা কার্যক্রম পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিমানবন্দর থানায় এসে গণমাধ্যমের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় বলেন, আওয়ামী সন্ত্রাসীদের ধরতে গড়িমসি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে, এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটাকে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাদের থাকা এবং খাবার অবস্থাগুলি দেখার জন্য। এখানে আপনারা জানেন, থাকার অবস্থাগুলি খুবই খারাপ, এদের থাকার অবস্থাগুলি খুবই খারাপ। এটা কিভাবে আরও উন্নত করা যায়, এটা আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় আমাদের এই ইনস্ট্রাকশন দিচ্ছে, এদের কিভাবে উন্নতি করা যায়, এই জন্য আমরা প্রত্যেকটা ভিজিট করে দেখতেছি। বিমানবন্দর থানা পরিদর্শনের পর তুরাগ, উত্তরা পশ্চিম ও পূর্ব থানা পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। খালিদ ইবনে মিজান, ২১ টেলিভিশন, ঢাকা।
প্রতিটি নির্বাচনী এলাকায় একটি সাধারণ আসন এবং নারীদের জন্য একটি সংরক্ষিত আসন রেখে সংসদীয় আসন সংখ্যা 600 করার সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন। এছাড়াও নারীদের অধিকার রক্ষায় একটি স্বাধীন ও স্বতন্ত্র নারী বিষয়ক কমিশন প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছে। শনিবার বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দিয়েছে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে নারী বিষয়ক সংস্কার কমিশন জানায় 433টি সুপারিশ করেছেন তারা। এক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ আইনের বিভ্রান্তি এড়িয়ে আইন শক্তিশালী করতে আহ্বান জানিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। একটি স্বতন্ত্র ও স্বাধীন নারী কমিশন গঠন করা হোক, এটা আমরা চাই। সেটা অধ্যাদেশের মাধ্যমেই যদি করতে হয় সেভাবেই হোক, বা পরবর্তীতে যদি আইন করতে হয় সেটা যেন আইন করা হয়। জনসংখ্যার কথা যদি আমরা ভাবি, এই জনসংখ্যার জন্য এখন আর 300 আসন মোটেও মানে অ্যাডিকুয়েট না, পর্যাপ্ত না। সুতরাং 600 আসনের যথেষ্ট আসলে আমার মনে হয় যুক্তি রয়েছে। আর এরই সাথে শেষ করছি 21শে সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। নেট রান রেটে এগিয়ে থাকায় বিশ্বকাপের মূল পর্বে টাইগার্সরা। ঐক্যমত কমিশনের সাথে এনসিপির বৈঠক, নির্বাচনের আগে সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ দাবি। ইতিহাসের সেরা নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার, আশ্বস্ত করলেন প্রধান উপদেষ্টা। এবং দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ, নির্বাচনী সংস্কার দ্রুত করার তাগিদ বিএনপির। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদের রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।